আপনি আপনার পরকালের সিকিউরিটি আপনি নিশ্চিত করতে পারেন। আপনার একটা গাড়ি আছে, তার সিকিউরিটির জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন। আপনার একটা বাড়ি আছে, সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স করেছেন। বিজনেস আছে, ইন্স্যুরেন্স আপনি করেছেন। কিন্তু আপনার পরকালের ইন্স্যুরেন্স কি আপনি আদৌ করতে পেরেছেন? আপনি পৃথিবীর সব কিছুর জন্য আপনি ইন্স্যুরেন্স করেন, আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, সব জায়গায় আপনি ইন্স্যুরেন্স করেন নিরাপত্তার গ্যারান্টির জন্য। পরকালে জাহান্নাম থেকে মুক্ত হবেন, জান্নাতে দাখিল হবেন, এই ইন্স্যুরেন্সটা কি আমাদের করা হয়েছে কিনা? বিশ্বনবী পরকালের ইন্স্যুরেন্সের ব্যাপারে তিনি বললেন, সারা বিশ্বের 830 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 700 কোটি মানুষ একেবারে অভুক্ত জীবনযাপন করছেন। এর মধ্যে 230 কোটি প্লাস মানুষ তারা তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। আমার কাছে মনে হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের এই বিধান তিনি আমাদের উপর আরোপ করেছেন, যাতে করে ওই যে 67 কোটি মানুষ না খেয়ে জীবনযাপন করছে, সম্ভবত সেই সব অভাবী হাতে ভুগা মানুষগুলার অভাব অনটন আর জঠর জ্বালা পেটের পীড়া বুঝার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিমকে প্রতি বছর একবার সিয়াম সাধনার এই উদাত্ত আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ওহে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম। সেলগুলি একে অন্যকে খেয়ে ফেলে বলেই এটাকে বলা হয় অটোফেজি, যার কারণে 2016 সালে সম্ভবত জাপানি চিকিৎসা বিজ্ঞানী ওশিনারি ওশমি তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আধুনিক বিজ্ঞান লেটেস্ট অ্যামেনিটিস দিয়ে তারা আবিষ্কার করেছে, টার্ম দিয়েছে অটোফেজি। মূলত এটা ছিল ইসলামের সিয়াম, যা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একেবারে নবীদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে এটাকে বিধান করে দিয়েছিলেন। আর বললেন সূরা আল বাকারার 183তম আয়াতের মধ্য দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আজ মাহে রমাদানের প্রথম জুমআ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সারা বিশ্বে অনেক ঈমানদার মুসলিম নরনারী সিয়াম সাধনা করছেন। দীর্ঘ সময় খাবার গ্রহণ এবং পানাহার থেকে বিরত থাকার কারণে ঈমানদারদের পেটে বা পাকস্থলীতে সাময়িক সময়ের জন্য একটা ভয়েড বা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভয়েড বা শূন্যতার কারণে সিয়ামরত ঈমানদার নরনারী দুর্বলতা ফিল করেন, কষ্ট অনুভব করেন। কখনো কখনো এই সিয়াম কন্টিনিউ করা তার জন্য কঠিনতর হয়ে পড়ে। অনেকেই মনের বেখেয়ালে অনেক সময় যে জিনিসগুলি রমজান মাসে গ্রহণ করা, যেমন খাবার এবং পানীয়, তা গ্রহণ করে ফেলেন। প্রচণ্ড ক্ষুধা আর তীব্র তৃষ্ণা তাকে ছেয়ে বসে। প্রশ্ন হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তিনি আমাদেরকে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপব্যয় করো না, কারণ অপব্যয়কারী এরা প্রকৃত ঈমানদার নয়, বরং তারা শয়তানের ভাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিসকে হারাম করতে নিষেধ করেছেন, এবং শরীয়তের অন্যতম উসুল হলো কেউ যদি হারামকে হালাল, হালালকে হারাম জ্ঞান করে তাহলে তার ঈমান থাকে না। খুদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, ওহে নবী, যা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন সেটা কেন আপনি হারাম করেছেন নিজের উপরে? যেখানে রমজানের বাহিরে হালাল পথে উপার্জন করা, খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা বৈধ ছিল, রমজান মাসে আল্লাহ তাআলা দীর্ঘ 10, 12, 14 ঘন্টা আমাদেরকে অভুক্ত রাখেন। আর আমাদের পেটে পাকস্থলীতে ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে আমরা অস্বস্তি ফিল করি, ক্ষুধার্ত অনুভব করি, আমরা কষ্ট পাই, দুর্বলতা ফিল করি। আল্লাহ তাআলা মূলত চানটা কি আমাদের কাছে? ঈমানদার নরনারীকে আল্লাহ তাআলা সিয়ামের এই বিধান আরোপ করে দিয়ে মূলত তার উদ্দেশ্য কি, তার রহস্যটা কি? হোয়াট আর দ্য লেটেন্ট, সুপ্ত কি কি রহস্য এখানে আছে?
সেই রহস্যগুলির কয়েকটি নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবার চেষ্টা করব। প্রথম যে কারণ সেটি আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি, সেটা হলো দ্য ফিলোসফি অফ ভয়েড। পদার্থবিজ্ঞান বা দর্শনের একটা দর্শন চিন্তা আছে, সেটা হলো দ্য ফিলোসফি অফ ভয়েড, শূন্যতার দর্শন। এই যে ইমানদার দিনভর না খেয়ে থাকার কারণে রোজাদারদের পেটে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, পেট খালি হয়ে যায়। এই যে শূন্যতার এই দর্শনটা সিয়ামের ক্ষেত্রে কিভাবে ইসলাম এটাকে কোন দৃষ্টিতে দেখে? দিনভর খাবার গ্রহণ এবং পানাহার বর্জনের পরে যে ভ্যাকুয়াম তৈরি হয়, সেখানে পাকস্থলীতে যে সেলগুলি আছে, দুর্বল সেলগুলি ক্রমশ দুর্বল হতে থাকে, আর যেই সেলগুলি মোটামুটি ভালো নিউলি ক্রিয়েটেড, সেই সেলগুলি আস্তে আস্তে আরো সবল হয়ে থাকে। পদার্থ বিজ্ঞান বলে শূন্যতা মানেই দুর্বলতা নয়, দর্শনও একই কথা বলে শূন্যতা মানেই দুর্বলতা কিংবা অভাব নয়, শূন্যতা মানে হলো নতুন কোনো শক্তির পদচারণা। সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলীতে জমে থাকা পুরাতন যে সেলগুলি আছে, নতুন সেল শক্তিধর সেলগুলি পুরাতন সেলগুলিকে খেয়ে ফেলে। সেই দুর্বল সেলগুলি বিভিন্ন রোগের কারণ হতে পারে এবং সর্বোপরি ওই সেলগুলির কারণে মানুষের ক্যান্সারও পর্যন্ত হতে পারে। এইটিকে একটি গবেষণা হিসেবে তুলে নিয়ে এসে 2016 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইউসুনারি ওসোমি তিনি গবেষণা করে বললেন এটাকে বলা হয় অটোফেজি। অটোফান মানে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। সেল বা কোষ একে অন্যকে খেয়ে ফেলে কখন? যখন দীর্ঘ সময় মানুষ না খেয়ে থাকে, ওই সময় যে ভয়েড তৈরি হয়, ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়, ওই শূন্যতার সময়ে সেলগুলি একে অন্যকে খেয়ে ফেলে বলেই এটাকে বলা হয় অটোফেজি। যার কারণে 2016 সালে সম্ভবত জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইউসুনারি ওসোমি তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আধুনিক বিজ্ঞান লেটেস্ট অ্যামেনিটিস দিয়ে তারা আবিষ্কার করেছে, টার্ম দিয়েছে অটোফেজি। মূলত এটা ছিল ইসলামের সিয়াম, যা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একেবারে নবীদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে এটাকে বিধান করে দিয়েছিলেন। আর বললেন সূরা আল বাকারার 183তম আয়াতের মধ্য দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদাররা, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ বা বিধান করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে এই সিয়াম সাধনাকে বিধান বা ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। অতএব বোঝা গেল এই সিয়াম সাধনা শুধু একবিংশ শতাব্দীর নয় বা 570 খ্রিস্টাব্দের নয়, কিংবা হিজরি 2য় সাল থেকে শুরু হওয়া কোনো বিষয় নয়, বরং যিনি এই বিশ্ব সৃষ্টি করলেন, সোলার সিস্টেমকে সৃষ্টি করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির শুরু থেকেই সিয়াম সাধনাকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আধুনিক বিজ্ঞান 2016 সালের দিকে এসে নোবেল প্রাইজ পায় অটোফেজি নাম দিয়ে গবেষণা উপাত্ত তুলে ধরবার জন্যে। বিশ্বনবী প্রায় 1400 বছর আগে তিনি বললেন, তিব্বুন নববী, চিকিৎসা বিজ্ঞানের নবীর যে চিকিৎসা, সে চিকিৎসা পত্রে তিনি বললেন সুমু তাসিহু, সুমু তাসিহু। তাবারানী হাদিস। নবীজি বললেন তোমরা সিয়াম সাধনা করো, তবেই তো তোমরা সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে সিয়াম সাধনা বান্দাদেরকে এই বিধানটি দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চান না, সাময়িক পেটে একটা ভ্যাকুয়াম তৈরি করতে চান, যার কারণে 1 মাস পর্যন্ত এই চর্চার মধ্যে থাকে। বাকি 11 মাস বান্দা যেন সুস্থ দেহে তিনি যেন পথ চলতে পারেন, তিনি যেন সুন্দরভাবে আল্লাহর গোলামি করতে পারেন। যেই খাবার এবং পানীয় গ্রহণ আল্লাহ তাআলা বর্জন করতে বললেন রমজানের দিনের বেলায়, যদি কেউ সেটি বর্জন করে তাহলে তার অটোফেজি তৈরি হবে, সেখান থেকে সে নানানবিধ রোগ থেকে বাঁচতে পারবে, অর্থাৎ ফিজিক্যালি তিনি ফিট থাকতে পারবেন, সুস্থ সবল একটি জীবন যাপন করতে পারবেন। আর দিনের বেলায় যদি নিজের প্রবৃত্তি
কামনা চরিতার্থ করা থেকে, বৈধ স্ত্রীর কাছে যাওয়া এবং তার সাথে থাকা থেকে যদি তিনি বিরত থাকতে পারেন একজন ইমানদার রোজাদার নরনারী, তাহলে তিনি স্পিরিচুয়ালি আপলিফটেড হবেন, আধ্যাত্মিকভাবে তিনি অনেক উপরে উঠে যাবেন, অর্থাৎ তার অর্জিত হবে তাকওয়া। আর রোজা মানে, সিয়াম মানে হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। সিয়াম মানে হলো খাবার বর্জন করা, পানাহার বর্জন করা, স্ত্রীর সাথে না থাকা এবং পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিয়ে আমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান খাবার এবং পানীয় বর্জন করে সাময়িক ভ্যাকিউম তৈরি করে আমাদেরকে সুস্থ রাখতে বাকি 11 মাসের জন্য, এবং আমাদেরকে মুত্তাকি হবার জন্য আল্লাহ তাআলা পথ বাতলিয়ে দেন, যাতে করে আমরা পাপাচার কামাচার থেকে বিরত থাকতে পারি। আর মূলত সিয়ামের প্রধান এবং মূল টার্গেটে হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণের কথা বলতে যাওয়ার আগে আমরা আরেকটি দর্শন নিয়ে কথা বলবো, দ্য ফিলোসফি অফ হাঙ্গার। দ্য ফিলোসফি অফ হাঙ্গার মানে হলো ক্ষুধার দর্শন। সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন প্রকৃত ইমানদার নরনারী তিনি ফিল করতে পারেন ক্ষুধার জঠর জ্বালা কত কঠিন। আমরা রাতের বেলা সাহারি গ্রহণ করে মসজিদে এসছি, হাফ অফ দ্য ডে অলরেডি গান, মোস্ট প্রবাবলি সো ফার আই নো। আর বাকি ইফতার এর ডিশ মেনু অলরেডি আমরা কিনে ফেলেছি, কি তৈরি থাকবে, কি প্রেজেন্ট করা হবে বাসায়, কি দিয়ে ইফতার গ্রহণ করব, সম্ভবত আমরা কষে ফেলেছি। আমরা আমাদের বাসায় কর্মরত যারা আছেন তাদেরকে হয়তোবা নির্দেশনা দিয়েছি আজকের ডিশ মেনুতে এই থাকবে। কিন্তু আপনি কি জানেন দ্য ফিলোসফি অফ হাঙ্গার, দর্শন, ক্ষুধার দর্শনে, এই ক্ষুধার দর্শনের কথা বলতে গিয়ে সদ্য 2025 সালে জাতিসংঘ একটি প্রতিবেদন দাখিল করেছে। ইউনাইটেড নেশনসের প্রকাশিত সেই প্রতিবেদন করেছে দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2025, যেটাকে সংক্ষেপে সফি, SOFI 2025। এই প্রতিবেদনে বলা হয়েছে যখন আমরা সিয়াম সাধনা করছি এই সময়ে সারা বিশ্বের 830 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 700 কোটি মানুষ একেবারে অভুক্ত জীবনযাপন করছেন। 67 কোটি মানুষ না খেয়ে আছেন, দারিদ্র্যের কষাঘাতে ভুগছেন, ঘরে কোনো খাবার নাই। আর 830 কোটি মানুষের মধ্যে 230 কোটি প্লাস মানুষ পর্যাপ্ত এবং তারা ভালো খাবার পাচ্ছে না। যে খাবার পাচ্ছে এটা তাদের জন্য পর্যাপ্ত না, অর্থাৎ দে আর আন্ডার দেয়ার পভার্টি লাইন, তারা তাদের দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আই রিপিট, এটি আমার কোনো প্রতিবেদন নয়, জাতিসংঘের দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2025, আপনি সার্চ দিলে গুগলে সে আপনার কাছে প্রতিবেদন পেশ করবে। সেখানে বলছে 830 কোটি মানুষের মধ্যে এখন 67 কোটি মানুষ, এটা গত 2023 সালে আরো বেশি ছিল, 23 সালে প্রায় 1.5 কোটি মানুষ বেশি ছিল, এটা একটু কমে আসছে, এখন 67 কোটি প্রায় বা তার চেয়ে বেশি মানুষ অভুক্ত আছে, না খেয়ে জীবনযাপন করছে। আপনি এর ম্যাক্সিমাম হলো মুসলিম কান্ট্রিগুলিতে, সিরিয়ার দিকে তাকান, মিশরের দিকে তাকান, বিভিন্ন দিকে আপনি যদি তাকান, গাজ্জার মুসলমানের দিকে তাকান, তারা না খেয়ে দিনাতিপাত করছেন। এর মধ্যে 230 কোটি প্লাস মানুষ তারা তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। আমার কাছে মনে হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের এই বিধান তিনি আমাদের উপর আরোপ করেছেন, যাতে করে ওই যে 67 কোটি মানুষ না খেয়ে জীবন যাপন করছে, আর অন্য দিক থেকে সিনারিও ইজ টোটালি ডিফারেন্ট। তারা এক বেলার খাবারে পুরো একটি দুম্বা, একটি খাসি, একটি উট জবাই করে এটাকে একেবারে ভুনা করে এরপরে কিছু অংশ খায়, বাকিটা নষ্ট করে। আর তারা সিয়াম সাধনাও করছে। সম্ভবত সেই সব অভাবী হাতে ভুগা মানুষগুলার অভাব অনটনার জঠর জ্বালা পেটের পীড়া বুঝার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিমকে প্রতি বছর একবার সিয়াম সাধনার এই উদাত্ত আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ওহে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য আপনি দেখেন সিয়াম সাধনা করতে গিয়ে যত পেনাল্টি আছে, কম্পেনসেশন আছে, এই সবগুলোর ক্ষেত্রে খাবার জড়িত। খাবার, যদি কেউ একেবারে অতিশয় বার্ধক্যে পৌঁছে যান কিংবা দুরারোগ্য রোগে ব্যাধিতে ভোগেন, সিয়াম করার আর কোনো সামর্থ্য নাই, তিনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছে, একেবারে অসুস্থতার কারণে এত বেশি ব্যাধিগ্রস্ত, আর রোজা রাখতে পারবে না, তাদের জন্য হলো ফিদিয়া দিবে। ফিদিয়া হলো তাআমু মিসকিন। ওই যে 67 বা 63 কোটি মানুষ যারা না খেয়ে আছে, ওই যে 230 কোটি মানুষ যারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না, তাদের মুখে খাবার তুলে দাও। ইমানদার রোজা রাখতে পারছে না, আরেকজন মিসকিনকে খাবার তুলে দিবে। যদি কোনো ইমানদার রোজাদার রোজারত অবস্থায় স্ত্রীর সাথে দিনের বেলায় একসাথে সময় কাটায়, একসাথে থাকে, আর ইচ্ছা করে যদি কেউ, কোনো বালেগ ইমানদার পুরুষ কিংবা নারী ইচ্ছা করে কোনো শারীরিক ওজর ছাড়া যদি রোজা ভেঙে ফেলে, তাহলে শরীয়ত বলছে একটি রোজার বিনিময়ে ওই যে 67 কোটি মানুষ, 230 কোটি মানুষ যাদের 67 কোটি না খেয়ে আছে, 230 কোটি পর্যাপ্ত খাবার পাচ্ছে না, সেই সব মিসকিনদের 60 জনকে একটি রোজার বিনিময়ে খাবার তুলে দাও তাদের মুখে। ইভেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বলেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের, মা আমানা বি মান বাতা শাবআন ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বি। ওই ইমানদার আমার উপর ঈমান আনে নাই, সে আমার দলভুক্ত নয়। আল্লাহর শপথ, সে প্রকৃত ঈমানদার নয় যেই ব্যক্তি পেট পুরে পরিতৃপ্ত অবস্থায় রাত্রি যাপন করলো, অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে এটা জানার পরেও তার মুখে খাবার তুলে দিল না। তার ওই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কোনো কাজে আসবে না, ও আমার দলভুক্তই না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবীরা বলেছেন, হাদিস মুত্তাফাক আলাইহি সহিহ বুখারী, কানা আজওয়াদান নাস ফি রমাদান। নবীজি তো রমজানের বাহিরেও দান করতেন, কিন্তু রমজানে তার ব্যয় করার, দান সাদাকার এই প্রবাহ, দান সাদাকার এই গতি অন্য কেউ তার কাছাকাছি আসতে পারতেন না। ইভেন তার দানের প্রবাহ বা গতি কেমন ছিল? কাররিহিল মুরসালা, আজওয়াদা কাররিহিল মুরসালা। তিনি ছিলেন এত বেশি ত্বরান্বিত, গতিময়, দান ক্ষেত্রে ধাবমান প্রবাহিত বাতাস যত দ্রুত গতিতে যায় তার চেয়েও বেশি গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস বলছে বাতাসকে এক্সাম্পল হিসেবে নিয়ে আসা হলো। বাতাস যখন ছুটে, ঝঞ্ঝা বায়ু বাতাস, তখন ধনী দেখে না, গরিব দেখে না, উঁচু নিচুর ভেদাভেদ থাকে না, সমতল বুঝে না, পাহাড়ি অঞ্চলের মানুষ বুঝে না, শহুরে বুঝে না, উপকূল বুঝে না, কালো বুঝে না, ধল বুঝে না, ওই বাতাস সবাইকে স্পর্শ করে। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী রমজানে যখন দান করতেন, তখন শুধু গরিব দেখে দান করতেন না, তিনি সমাজের সবাইকে বাতাসের মতো করে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। যে বাতাস কাউকে ছেড়ে যায় না অস্পর্শ অবস্থায়, ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর দানের এই প্রতিদান থেকে কোনো সাহাবী, কোনো গরিব কিংবা ধনী কেউ মাহরুম হতেন না। সম্মানিত মুসলিম কেরাম, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে বিশেষ করে সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। রমজানের পরে শেষে ঈদগাহে যাবার আগে সাদাকাতুল ফিতর ধনী গরিব বড় ছোট, সদ্য জন্মগ্রহণ করেছে, একেবারে বুড়ো হয়ে গিয়েছে, একেবারে আমের বৃদ্ধ, সবার উপরে সাদাকাতুল ফিতর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক, ওয়াজিব করে দিয়েছেন। ওয়া আমারা আন ইউদ্দিয়াহা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা। এবং বিশ্বনবী বললেন, মানুষ ঈদগাহে যাবার আগে যেন তারা তাদের সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, কারণ ঈদের দিন কেউ খাবে কেউ খাবে না তা হবে না।
এটি ছিল দ্বিতীয় কারণ, যে আসলে যাদের মুখে খাবার নেই, যারা অভুক্ত, যাদের পর্যাপ্ত নিউট্রিশন ফুড সিকিউরিটি নেই, তাদের মুখে খাবার তুলে দেওয়া অন্যতম কারণ হলো, সূত্র হলো সিয়াম সাধনাকে, এই বিধানকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তৃতীয় যে কারণ, রহস্য, লেটেন্ট মিস্ট্রি, সেটি বলতে যাওয়ার আগে আমরা বলবো মহাবিশ্বের এক বিস্ময়ের কথা। আপনারা এটা শুনেছেন এই টার্ম। মহাবিশ্বের অন্যতম বিস্ময়কর একটি ঘটনা হলো এন্ট্রপি। এন্ট্রপি আধুনিক পদার্থবিজ্ঞান বা দর্শন বলে একটা বন্ধ সিস্টেম দীর্ঘদিন একরকম চলতে থাকার কারণে সেখানে সোশ্যাল এন্ট্রপি তৈরি হয়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। যদি সেই সিস্টেমটি প্রবাহমান না হয়, পরিবর্তনশীল না হয়, তাহলে সেই বন্ধ সিস্টেম একসময় সোশ্যাল এন্ট্রপির দিকে মুভ করে, টার্ন করে, অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলার দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এর পিছনে অন্যতম রহস্য হলো রমজান মাসে বেশি বেশি দান করা। ধনী মানুষ তার সম্পদ থেকে ব্যয় করবেন সর্বোচ্চ রমজান মাসে। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে একটি নফল দানকে ফরজ দানের সমতুল্য ঘোষণা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 261তম আয়াতে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাহ আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে উপমা বা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন একটা বীজের সাথে। ফর এক্সাম্পল, আপনি 1 টাকাকে একটা বীজের সাথে তুলনা করবেন। সেই বীজটা জমিনে বপন করলে সেখান থেকে 7টা শীষ বের হয়। 7টা শীষে ধান ধরেছে, প্রত্যেকটা শীষে 100 করে দানা, 7 100 700। এটা হলো ইন জেনারেল রমজান ছাড়া, রমজানের বাইরে দানশীলতার ফজিলত। কেউ 1 টাকা দান করলে 700 গুণ, I repeat, 700% on investment return, not like that. 700 times, 700% বা 700% না, 700 গুণ। যদি আপনি দেখতে প্রায় কাছাকাছি, 700% and 700 times দেখতে প্রায় কাছাকাছি মনে হলেও আকাশ পাতাল ব্যবধান। ইনভেস্টমেন্ট রিটার্নের উপরে যদি 700% আপনি ক্যালকুলেট করেন, তাহলে তার রেজাল্ট আসবে 700 টাকা। 1 টাকার বিনিময়ে 700 টাকা রিটার্ন। আর যদি 700 টাইমস আপনি ধরেন, তাহলে হবে 70,000 টাকা। আল্লাহ তাআলা 700% বলেন নাই, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আমার রব বলেন 700 গুণেই সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ তাআলা যাকে চাই সেটা 700 গুণ না, কত দেই কল্পনাও করতে পারবা না। সম্মানিত ধনশীল, সম্মানিত সমাজপতি, ধীপতি, অর্থবিত্তবান রোজাদারদেরকে বলবো, রমজান মাস এটা এমন একটা মাস, যেই মাসটাকে আপনি কেন্দ্র করে সোশ্যাল এন্ট্রপি থেকে আপনি এই সমাজটাকে বাঁচাতে পারেন। আজকে মানুষ, ধনীরা, যাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বঞ্চিতদের অধিকার রেখেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে রয়েছে বঞ্চিত আর যাঞ্চাকারীদের অধিকার। ধনীরা আজকে তাদের সম্পদকে কুক্ষিগত করে রেখেছে। ম্যাক্সিমাম ধনী মানুষ তাদের সম্পদ ব্যয় করে না, কৃপণতা করে। এই কৃপণতা করার কারণে সমাজের মধ্যে একটা বন্ধ একটা আবহ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। ওই বন্ধ পরিবেশের কারণে
ব্যয়কুণ্ঠা হওয়ার কারণে সোশ্যাল এন্ট্রপি হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা। এই সামাজিক বিশৃঙ্খলা যখন মানুষের টাকার দরকার, টাকা পাচ্ছে না, তখন সে চুরি করে কিংবা ডাকাতি করে কিংবা হাইজাকি করে অথবা খুন খারাপি করে, চাঁদাবাজি পর্যন্ত মানুষে করে, ছিনিয়ে নেয়। পথে মানুষ চলছে, তার জানের নিরাপত্তা নাই। কারণ হচ্ছে ওই যে বঞ্চিত মানুষ অলরেডি আমি সমাজটাকে বিশৃঙ্খল করে রেখেছি, অথচ এই ধনীর সম্পদের মধ্যে এই বঞ্চিত মানুষগুলির অধিকার রয়েছে। মানুষগুলির মুখে যদি খাবার তুলে দেওয়া যেত, তারা যদি তাদের অর্থনৈতিক সেফটি, ইকোনমিক সেফটিটা যদি তাদের ঠিক থাকতো, তাহলে তারা কখনো চুরি করতে, ডাকাতি করতে যেত না আমার মনে হয়। এই জন্য ধনীরা এই রমজান মাসে বেশি বেশি দান করবে। যদি দানের প্রবাহ বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ফেরত দিবেন। আপনি ব্যাংকে যদি ডিপোজিট রাখেন, আপনারা তো রেখেছেন বিগত সময়গুলোতে ব্যাংকে ডিপোজিট রেখেছেন, আমার তো মনে হয় ম্যাক্সিমাম ডিপোজিটর ব্যাংক থেকে এখন আর তাদের রেখে দেওয়া সে সঞ্চিত টাকা পয়সা উঠাতে পারছেন না। তার কারণ ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট করেছিলেন, ব্যাংকাররা সেখানে, ব্যাংকের মালিকেরা, এমপ্লয়িরা সেখানে আপনাকে গ্যারান্টি দিয়েছিল নিশ্চয়তা যে ফেরত দেওয়া হবে উইথ প্রফিট অর ইন্টারেস্ট। কিন্তু সেটা কি আদৌ আছে? শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, আপনি যদি অভুক্ত মানুষকে দেন, আল্লাহকে যদি কর্জে হাসাদ না দেন, খোদ আরশে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক, তিনি গ্যারান্টি দিচ্ছেন আপনাকে, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। সূরাতুস সাবা 34তম চ্যাপ্টার 39তম আয়াত। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তাদের এই ব্যয়কে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে ফেরত দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, কারণ সবচেয়ে বড় রিজিক দাতা কে? তিনি গ্যারান্টি দিচ্ছেন আপনাকে। আর কত ফেরত দিবেন? পৃথিবীর কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান 15%-এর উপরে আপনাকে রিটার্ন দিবে না। 15%, 15%-এর উপর আপনাকে রিটার্ন দেবে না। বর্তমানে আপনি ব্যাংকগুলোতে সঞ্চয় করতে যান, দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকে যদি আপনি সঞ্চয় করেন, সেখানেও হাইয়েস্ট 5 to 7% আপনি রিটার্ন পাবেন। 5 to 7, নট মোর দ্যান দ্যাট। কিন্তু আল্লাহ তাআলার জন্য যদি আপনি ব্যয় করেন, ওই ব্যয়ের রিটার্ন কত পার্সেন্ট আসবে? পার্সেন্ট নাকি গুণ? কত গুণ? 700 কি? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা কি বিশ্বাস হয়? আপনি আমি যদি এগিয়ে আসি, তাহলে ওই বন্ধ এই সিস্টেমটা কলাপস করবে। যখন বন্ধ সিস্টেম কলাপস করবে, তখন অভুক্ত মানুষ থাকবে না, যানচাকারী থাকবে না। এই যে রাস্তায় আসতে যাইতে রাস্তার দুই ধারে যে বসে থাকে মানুষগুলি 5 টাকা 10 টাকার জন্য, যদি আমরা সত্যি আমাদের সম্পদ থেকে ব্যয় করে তাদেরকে সম্পদশালী বানিয়ে দিতাম, স্বাবলম্বী করে দিতাম, তাহলে আসা যাওয়ার পথে এই ঝামেলাটা আমাদের পোহাতে হতো না। চতুর্থ যে কারণের দিকে আমরা যাব, সেই কারণটাকে আমরা বলতে পারি দ্য ফিলোসফি অফ কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট অ্যান্ড চ্যারিটি। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, এই টার্মটা সম্ভবত আপনারা ইতিপূর্বে শুনেছেন বা অনেকের কাছে নতুন হতে পারে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এটা হলো পদার্থবিজ্ঞানের একটা অদ্ভুত ঘটনা বা আবিষ্কার, যেখানে বলা হয়েছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের সূত্রটাই হলো, এই থিওরিটাই হলো এরকম যে দুইটি কণা যেমন ধাতব পাশাপাশি যদি রাখা হয় কিছু সময়, এরপরে এই দুইটাকে যদি আইসোলেটেড করে দেওয়া হয়, একটা ধরেন মাশরিকে একটা মাগরিবে, একটা পূর্বে একটা প্রাচ্যে চলে যায়, পশ্চিমে চলে যায়, অর্থাৎ পৃথিবীর দুই প্রান্তে যদি ওই দুইটা কণাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা আরেকটার গতিবিধি লক্ষ্য করে, একটা আরেকটার পরিবর্তনকে সে অনুভব করে, একটা আরেকটার জন্য টান বা ফিলিংস তৈরি করে তার অন্তরের ভিতরে। এটা হলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, একটা থিওরি পদার্থবিজ্ঞানের। আই রিপিট, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেমন চুম্বককে একসাথে রাখলে কি হয়? একটু দূরে সরায় দিলে টান দিয়ে কাছে নিয়ে চলে আসে। আবার বিপরীত ধর্মীয় আছে, বিপরীতমুখী আছে, দূরে ঠেলে দেয়।
আমরা যেই থিওরির কথা বলছি সেটা হলো কোয়ান্টাম থিওরি। এটা পদার্থ বিজ্ঞানের একটা অদ্ভুত ঘটনা, যেখানে বলা হয়েছে এটি হলো দ্য ফিলোসফি অফ কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট অ্যান্ড চ্যারিটি। আমরা চ্যারিটিটাকে যোগ করছি এই দর্শনের সাথে। এই থিওরিতে বলা হয়েছে দুটি পদার্থকে, কণাকে একসাথে করে আলাদা করে দিলে একটা আরেকটার জন্য টান অনুভব করে, একটার কোনো পরিবর্তন হলে এটা আরেকটা বুঝতে পারে। এবার আসুন, যারা দান করেন আল্লাহর পথে তাদের তিনটা অবস্থা তৈরি হয়। আল্লাহর সাথে সম্পর্ক হয়, জান্নাতের সাথে সম্পর্ক হয়, আর মানুষের সাথে একটা সম্পর্ক হয়। কারণ আল্লাহ তাআলা আপনার দান নিয়ে যান না। যেমন আমরা কোরবানি করি, আল্লাহ তাআলা বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দান করব যখন আমরা সর্বোচ্চটুকুন যেটা আমার কাছে প্রিয় সেখান থেকে ব্যয় করব। তিনি বললেন আল্লাহ তাআলা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যখন পশু জবাই করি তার গোশত, চামড়া, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, বরং সেটা মানুষই ভোগ করে। ঠিক আপনি যখন দান করেন মূলত আপনি মানুষকে দিচ্ছেন। মানুষকে দেওয়ার কারণে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, আপনার জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তাই বিশ্বনবীর হাদিস থেকে জানা যায়, এই হাদিস তিরমিজিতে 1961তম হাদিস, বিশ্বনবী বলেন আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার। যিনি দান খয়রাত করেন, দানশীল ব্যক্তি, সে আল্লাহর নিকটবর্তী হন, জান্নাতের নিকটবর্তী হন, মানুষের কাছে চলে যান, মানুষের অন্তরে স্থান করে নেন, কিন্তু তার বিপরীত হলো জাহান্নাম থেকে বহু দূরে চলে যান। এটা হলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মতো। এই পৃথিবীতে আপনি কাউকে কিছু দান করবেন, তার সাথে আপনার একটা সখ্যতা তৈরি হবে। এই মানুষটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেই যদি বর্ডার ক্রস করে পৃথিবীর সর্বশেষ প্রান্তে অবস্থান করে, সেখানেও মনে মনে আপনার কথাই স্মরণ করে, সে টান অনুভব করে। ঠিক আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পরে আপনাকে যখন কবরে দেওয়া হবে, হাসরে যাবেন, ফুলসিরাতে উঠবেন, জান্নাতে পর্যন্ত যখন দেখা হবে, আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন, হায় হায় ওই যে দানশীল সেই মানুষটার চেহারাটা কই। ইমানদার নরনারী তারা আরেকজন ইমানদারকে খুঁজবেন, হায় হায় আমাকে যে দান করেছিল, মুখে খাবার তুলে দিয়েছিল, সেই মানুষটা কোথায়? জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ অমুক মানুষটা তো দান করেছিল, তার সাথে আমার একটা সম্পর্ক, সখ্যতা তৈরি হয়েছে, ওই মানুষটাকে আমি জান্নাতে মিস করছি। সহিহ বুখারীর হাদিস। ইমানদার একজন আরেকজনকে মিস করবেন জান্নাতে, তাকে খুঁজে বের করে নিয়ে আসবার জন্য আল্লাহ তাআলা তাকে অনুমোদন দিবেন, আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে। আর যদি ভাইস ভার্সা হয়, সেই দানশীল ব্যক্তি, সম্পদওয়ালা ব্যক্তি যদি বখিল, কৃপণ হয়, সে যদি নিজের বিভাস্তে নিজের দুটি হাতকে একেবারে কুণ্ঠাবোধ করে রাখে, তাহলে কি হবে? বিশ্বনবী একই হাদিসে বললেন ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস ওয়া কারীবুম মিনান নার। যে ব্যক্তি দান করে না সামর্থ্য থাকার পরেও, সে আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, সে মানুষের থেকে দূরে, মানুষ তাকে শত্রু ভাবে এবং তার উপরে হামলে পড়ে, কিভাবে তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া যায়, আর জান্নাতে সে অনেক দূরে চলে যায়। এটা হলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট উইথ চ্যারিটি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ থিওরি। সম্মানিত মুসলিম কেরাম, চলছে রমজান মাস। এই রমজান মাসে এখনই চিন্তা করার সুযোগ। এই রমজান মাসে আপনি আপনার পরকালের সিকিউরিটি আপনি নিশ্চিত করতে পারেন। আপনার একটা গাড়ি আছে, তার সিকিউরিটির জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন। আপনার একটা বাড়ি আছে, সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স করেছেন। বিজনেস আছে, ইন্স্যুরেন্স আপনি করেছেন। কিন্তু আপনার পরকালের ইন্স্যুরেন্স কি আপনি আদৌ করতে পেরেছেন? আপনি পৃথিবীর সব কিছুর জন্য আপনি ইন্স্যুরেন্স করেন, আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, সব জায়গায় আপনি ইন্স্যুরেন্স করেন নিরাপত্তার গ্যারান্টির জন্য। পরকালে জাহান্নাম থেকে মুক্ত হবেন, জান্নাতে দাখিল হবেন, এই ইন্স্যুরেন্সটা কি আমাদের করা হয়েছে কিনা? নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন। যদি এখনো সেই ইন্স্যুরেন্স আপনি করতে না পারেন, তাহলে করে ফেলুন। বিশ্বনবী পরকালের ইন্স্যুরেন্সের ব্যাপারে তিনি বললেন,
হাদিস সিলসিলাতুস সহিহা 1313তম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকা, তোমরা দানশীলতার মধ্য দিয়ে, দান খয়রাতের মধ্য দিয়ে তোমাদের রোগীদের চিকিৎসা করো। ওয়া হাসসিনু আমওয়ালাকুম বিযাকাহ, সম্পদের যাকাত আদায় করার মধ্য দিয়ে তোমরা তোমাদের সম্পদকে রক্ষা করো। এইগুলো হলো ইন্স্যুরেন্স, সিকিউরিটি। ওয়া আইদ্দু লিল বালাই আদ-দুআ, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া প্রস্তুত করে রাখো। বিপদ থেকে বাঁচার জন্য দোয়া হলো আপনার সিকিউরিটি, ইন্স্যুরেন্স। আপনার সম্পদকে ঠিক রাখবার জন্য ব্যয় করা, যাকাত দেওয়া, সাদাকা করা, এটা হলো ইন্স্যুরেন্স। আর আপনি গরিব, আপনি অসুস্থ মানুষকে, পীড়িত মানুষকে সুস্থ করবেন, এটার ইন্স্যুরেন্স গ্যারান্টি হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি শেষ করছি আজকের আলোচনা। রমজান মাস আরবি একটি মাস, 29 থেকে 30 দিনের হয়ে থাকে। আমরা জানি না, অলরেডি 2টি দিন অতিবাহিত হতে চলল। আর কি 27 দিন পাবো আমরা, নাকি 28 দিন পাবো, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজানের প্রতিটি দিন এক একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য। প্রতিটি রাত এক একটি বাঁচার দরজা, যেই দরজা আমাদেরকে রাইয়ানের দিকে নিয়ে যাবে, যে রাইয়ান নামক দরজা অপেক্ষায় রত আছে রোজাদারদেরকে ইস্তেকবাল করে জান্নাতে দাখিল করবার জন্য। প্রতিটি ইফতার এক একটি অনুগ্রহ, প্রতিটি সাহারি এক একটি হাসি বা ক্ষুধা নিবারণের উপায়ন্তর। আসুন না রমজান মাসে আমরা একটি দৃপ্ত শপথ করি, এই রমজানে অন্তত একজন মানুষ বা একটি পরিবারের মুখে হাসি ফোটাবো। সেটা হতে পারে শুধুমাত্র একটু ইফতার করানোর মধ্য দিয়ে, কাউকে একটু সাহারি দান করার মধ্য দিয়ে, আপনার বাসার নিচে যে সিকিউরিটি, আপনার মহল্লায় যে মানুষগুলি কর্মরত আছে, আপনার প্রতিষ্ঠানে যে মানুষগুলি কাজ করছে, একবারও কি খবর নিয়েছেন? আপনি তো অনেক মেনু দিয়ে ইফতার করেন, সাহারি গ্রহণ করেন, তারা কিভাবে দিনাতি পাঠ করছে, কিভাবে তারা ইফতার করছে, কি দিয়ে তাদের রোজা ভাঙছে, একবারও কি খবর নিয়েছেন? খেয়াল করেন। আপনি তো পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রান্না করলে অন্তত যদি তুমি তরকারি দিতে না পারো, পানিটা একটু বাড়ায় দাও, ঝোলটা যেন বেশি হয়, ওই ঝোল থেকে একটু তোমার প্রতিবেশীকে দান করো। আপনি যখন ইফতারি তৈরি করেন, আপনার দরকার 5টা বেগুনি কিংবা 4টা কি যেন পেঁয়াজু বা আলুর চপ, সেখানে হয়তো 6টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে, আপনার চিন্তায়ও নাই। আর আপনি তো বুঝেন না, এটা তো আহকামুল হাকিমিনের বিচার। তিনি বাড়িয়ে দিয়েছেন, বারাকা দিয়েছেন। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, বিশ্বনবী বললেন এই রমজান মাস ইমানদার রিজিক বেড়ে যাওয়ার মাস। আপনার এই বারাকা হয়েছে। কালকে আমার স্ত্রী বলছে যে প্রথম রমজানে মোরগ রান্না করেছে, যেটা অন্য সময় শেষ হয়ে যায়। প্রথম রমজানে খেয়েছি, দ্বিতীয় রমজানে খেয়েছি, আগামীকালও নাকি খাওয়া যাবে। তিনি বলছেন এত বারাকা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে বাড়তি যে অংশটুকুন, এই অংশটুকুন আপনি নষ্ট করবেন না। আপনি খুব সমাদরের সাথে, আদরের সাথে, ভালোবাসার সাথে আপনার সিকিউরিটি, আপনার ড্রাইভার, যারা সবসময় আপনার আশেপাশে ঘুরঘার করে, ইভেন আপনার মসজিদে, আপনার প্রতিবেশী যে মসজিদ আছে, সেই মসজিদে ইফতারের সময় আপনার ওখান থেকে একটু পাঠিয়ে দিন। এখানে মুসল্লিরা ইফতার গ্রহণ করেন, এখানে ইমামরা আছেন, এখানে তারাবিহের সালাত খাদেমরা আছেন মসজিদে, সবাই এখানে থাকেন, তাদের এখানে একটু পাঠিয়ে দেন না। হতে পারে এটা আমাদের নাজাতের জন্য ওসিলা, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।